তো কেমন আছেন আমার বাংলার সকল বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি সুদীপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ জব নিউজ নিয়ে। আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হলো বা আপনাদের সামনে এলাম, কারণ খুবই কাজের ব্যস্ততার মধ্যে আমি ভিডিও দিতে পারিনি, তো তাই সবাইকে আমি সবার কাছে ক্ষমা চাইছি। তো চেষ্টা করব আমি আপডেট দেওয়ার জব নিউজগুলির। ঠিক আছে? তো আজকের এই প্রতিবেদনে যাওয়ার আগে সবার আগে সবাইকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল ডাব্লিউবি জব হান্টে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই প্রতিবেদন আমরা এখান থেকেই শুরু করছি। ফ্রেশার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব ইন খড়গপুর। যারা খড়গপুরে কাজ খুঁজছেন বা চাকরি খুঁজছেন তাদের জন্য, এবং যদি আপনি ফ্রেশার্স হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই কাজটি খুবই বিশেষ হতে চলেছে বা এই চাকরিটি খুব বিশেষ হতে চলেছে। তাই মনোযোগ সহকারে পুরো প্রতিবেদনটি ভালো করে দেখবেন, বুঝবেন, এবং আবেদন কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সহজে আপনারা আবেদনও করতে পারবেন। তো অ্যাট লাস্ট অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ঠিক আছে? যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করতে কিন্তু ভুলবেন না, কারণ পরবর্তী জব নোটিশ সবার আগে পাওয়ার জন্য। বর্তমান সময়ে যারা ডিপ্লোমা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর। পশ্চিমবঙ্গের খড়গপুর এলাকায় একটি সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান এনারা ফ্রেশার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নতুন কর্মী কিন্তু নিয়োগ চলছে বা নিয়োগ করছে। এই চাকরিটি বিশেষভাবে ফ্রেশার্স প্রার্থীদের জন্য, যেখানে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তাই আপনার কাছে এটি একটা দারুণ সুযোগ হতে চলেছে। তো এই প্রতিবেদনে আমরা কি জানবো? ফার্স্ট জানবো পদের নাম, কাজের বিবরণ, যোগ্যতা, ডিউটি টাইম, সুযোগ সুবিধা, আবেদন প্রক্রিয়া। সব কিছুই আমরা কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সবার কাছে এইটুকু অনুরোধ রইল আমার। দেখুন কোথায় জবটি কোথায় রয়েছে? খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল। এটা তো আগেই বলেছি, আবারও বললাম। ঠিক আছে? কোম্পানি ও জব ওভারভিউ। খড়গপুরের একটি প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে ট্রেন্ডস ইঞ্জিনিয়ারিং বা ফ্রেশার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে কিন্তু নিয়োগ করা হবে। এই পদের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা ইন্ডাস্ট্রিয়াল মেশিন কন্ট্রোল প্যানেলিং এবং ভারী যন্ত্রপাতির সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতা কিন্তু অর্জন করতে পারবেন। এই পদটি শুধুমাত্র চাকরি নয়, বরং একজন ফ্রেশার্স ইঞ্জিনিয়ারের জন্য লার্নিং প্লাস কেরিয়ার গ্রোথের একটি শক্ত ভিত তৈরি করবে। জব রোল, আপনাকে কিভাবে কাজ করতে হবে বা আপনার রোল কী হবে? মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। রেসপন্সিবিলিটি কিছু থাকবে আপনার উপরে, যেমন কি আছে কন্ট্রোল প্যানেল অপারেট করা, কন্ট্রোল প্যানেলের নিয়মিত মেনটেন্যান্স ও রিপেয়ারিং করা, পাম্প হাউসের মেনটেন্যান্স রিপেয়ারিংয়ের কাজ করা, হেভি মেশিনারি এর রক্ষণাবেক্ষণ ও ত্রুটি নির্ণয় করা, আরও অন্যান্য অনেক কিছুই আছে। সিনিয়র ইঞ্জিনিয়ারের নির্দেশ অনুযায়ী কাজ করা, এগুলো তো থাকে সাধারণত, আপনারা জানেন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এগুলো ইন্ডাস্ট্রিয়ালে যখন আপনি কোনো জায়গায় কাজ করেন সেখানে আপনাকে কিন্তু সিনিয়রদের কথা মেনেই কাজ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে এনারা? এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই নিচের যোগ্যতাগুলি থাকতে হবে, যেমন কি আছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই দুটির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। শুধুমাত্র ফ্রেশার্স প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। যারা এক্সপিরিয়েন্সড তাদের জন্য কিন্তু এই জবটি নয়। এটা শুধু ফ্রেশার্সদেরকেই নিতে চাইছে, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, কারা কারা আবেদন করতে পারবেন? যারা সদ্য ডিপ্লোমা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল পাস করেছেন, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে কাজ শিখতে চান, স্থায়ী চাকরি খুঁজছেন, শিফট অনুযায়ী কাজ করতে যারা আগ্রহী, পরিশ্রমী এবং শেখার মানসিকতা যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ডিউটি টাইম বা ওয়ার্ক কি? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি থাকবে, মাসে 26 দিন কাজ, 4 দিন আপনার ছুটি থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী শিফটের ডিউটি হতে পারে, অর্থাৎ এ শিফট, বি শিফট, সি শিফট, এটা আপনারা অবশ্যই জানেন। তো এরকম শিফট কিন্তু রোটেশন হিসাবে আপনার কাজ পড়তে পারে। এই চাকরিতে বেতন দেওয়া হবে নিচের মতো। কেমন বেতন? মান্থলি বেতন 15 থেকে 17,000 টাকা, মিনিমাম 15,000, ম্যাক্সিমাম 17,000 টাকা বেতন কিন্তু আপনার দেওয়া হবে। অভিজ্ঞতা ও পারফরমেন্স অনুযায়ী বেতন বৃদ্ধি সম্ভাব্য, অর্থাৎ আপনি কিছুদিন কাজ করার পর আপনার অভিজ্ঞতা যদি একটু ভালো হয়ে যায় তাহলে আপনার কিন্তু বেতন বাড়ার সম্ভাবনা থাকবে। বেনিফিটস বা ফ্যাসিলিটিস কী থাকবে? এই চাকরির সঙ্গে প্রার্থীরা যে সুযোগ সুবিধাগুলি পাবেন সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, ইএসআইসি, হেলথ ইন্স্যুরেন্স, পার্মানেন্ট জব, ফ্রি লোডিং ফ্যাকাল্টি,
এসব কিছু থাকবে, কেরিয়ার গতির সুযোগ থাকবে। আচ্ছা, জব টাইপ ফুল টাইম পার্মানেন্ট ফ্রেশার্স হিসাবে আপনি আবেদন কীভাবে করবেন? দেখুন, এই চাকরির জন্য অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই, তবুও আমি এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন, না হলে নিচে সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগও করতে পারেন। ফোন করে নিচের যোগ্যতা আগ্রহী জানালে প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এই নাম্বারে ফোন করেন, ফোন করে যদি আপনি আগ্রহী আছেন এইটুকু জানান, তাহলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া এখান থেকে স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে অনেক কিছু চাইবে, যেমন আপনার সিভি চাইবে, আপনার আধার কার্ড চাইবে, এসব কিছু ওরা যেগুলো থাকে সেগুলো চাইবে। সবাইকে একটা জিনিস আমি বলে দিই, খুব সতর্ক মানে বার্তা যেটা বলা যেতে পারে। দেখুন, এটা হচ্ছে কোম্পানির কাজ, এখানে কোনো রকম চাকরি দেওয়ার জন্য পয়সা নেওয়া হয় না। আপনাদেরকে যদি কেউ পয়সা চায় তাহলে কিন্তু আপনারা ওখান থেকে বেরিয়ে আসবেন। কারোর প্রবচনায় পড়বেন না, কারোর কথাতে কিন্তু ফাঁসবেন না, এটা আমি আগে থেকেই বলে দিলাম। কারণ এগুলো আমরা অনলাইনেই পাই, এইসব জব নোটিশ আমাদের কাছে এইচআরের কল থাকে, তো সেখান থেকে আমরা পাই। তবুও অনেকে থাকে বদমাশ লোক, তাই আমি আগে থেকে সতর্ক করে দিলাম। ঠিক আছে, জব সামারি টেবিল এগুলো বলার দরকার নেই, আপনারা এখানে এসে সরাসরি ভালোভাবে দেখে নিতে পারবেন। এখানে কি করে আসবেন? এখানে আসার জন্য খুবই সহজ। এখানে আসার জন্য আপনাকে কি করতে হবে? এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সরাসরি এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এই পেজে আসবেন। এই পেজে এসে এখান থেকে নাম্বার নিয়ে সরাসরি কল করতে পারেন, বা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করতে হবে। দেখুন, আপনি যখন লিঙ্কে ক্লিক করে আসবেন তখন এই রকম পেজ দেখাবে, ঠিক আছে? তো এইরকম পেজের আপনি নিচের দিকে ভালো করে পড়ে নেবেন, এগুলো যা যা লেখা আছে সব কিছু খুব ভালোভাবে ডিটেলসে আপনারা জেনে নেবেন, বুঝে নেবেন, পড়ে নেবেন, এবং পড়ার পরে আপনারা কী করবেন? ওই ফোন নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কিন্তু এই অ্যাপ্লাই নাও ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে পারেন। এখানে যখন ক্লিক করবেন তখন এইরকম একটি কিন্তু পেজ খুলবে, যেখানে এই যে অ্যাপ্লাই নাও বটনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার এটা ইন্ডিটের পেজ। তো এরকম পেজ খুলবে, এরকম পেজ খুললে এখানে বলেছে পোস্টাল কোড, আপনার সিটি ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে, স্ট্রিট অ্যাড্রেস আপনাকে মেনশন করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখুন, যদি আপনি ইন্ডিটে আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলতে পারে, অর্থাৎ আপনার জিমেল আর ফোন নাম্বার দিয়ে আপনার সিভি দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো যখন আপনার সিভি টিভি জমা থাকবে তখন এরকম সিভি শো করবে, দিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনার, তাহলে এখানে কোথায় কোন কোম্পানিতে আপনি কাজ করেছিলেন এবং কী হিসাবে আপনি কাজ করেছিলেন সেটা এখানে মেনশন করতে বলেছে। যদি না থাকে তাহলে আপনি নো করে দেবেন, কারণ এখানে ফ্রেশার্সই চেয়েছে, আপনার এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজনীয়তা নেই এখানে। দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আশা করি এখানে সব কাজ শেষ হয়ে যাবে। তো এখানে সরাসরি সাবমিট পেজ আসবে, তো সাবমিট পেজে ক্লিক করলে আপনার পেজটি সাবমিট হয়ে যাবে। ইন্টারনেট স্লো চলার কারণে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, দেখুন এই সাবমিট পেজ এসে গেছে। দেখুন এখানে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে, অর্থাৎ আপনার জিমেল, ফোন নাম্বার, নাম আর আপনার সিভি এখানে চলে আসবে। দিয়ে সাবমিট ইওর অ্যাপ্লিকেশান এখানে যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটি কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাবে, ব্যাস এটাই হচ্ছে কাজ আপনার। আপনি এভাবে আবেদন করতে পারেন, নাহলে সরাসরি ফোন করেও আবেদন করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল এই প্রতিবেদন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ি সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।